ছবি দেখেই আমার পাত্রী পছন্দ হয়েছে। এখন আমাকে আপনাদের পছন্দ হলেই হয়। বসে থাকার মতো পরিস্থিতি নেই এখন। রুবিনা ম্যামকে যে ফোন করেছে সেই একই কণ্ঠের লোক আমাকেও ফোন দিয়েছে, কিন্তু কেন? কোন কারণে অফিসের এত জায়গা রেখে তুমি আমাকে ওয়াশরুমে খুঁজতে গিয়েছিলে? আপনি ওখানে বসে অফিস করেন না ঠিকই, কিন্তু অফিসের একটা দীর্ঘ সময় আপনি ওখানেই পার করেন, তাই আপনার ডেস্কে না পেয়ে আমি ওখানে আপনাকে খুঁজতে গিয়েছি। ওটাতে লস হয়েছিল 70। ও হ্যাঁ, 70 কোটি টাকার মতো। 70 কোটি টাকা? লসই হয়েছে? তাহলে বোঝে নেবার। জি, 70 কোটি টাকা। তবে এটা খুব বড় লস না। আশা করি এবছর ব্যবসা বাণিজ্য করে সেই লস কাটিয়ে উঠতে পারবো। ও, ছোট লস। তা বাবাজি লেখাপড়াটা কোথায় করেছে? আরে কোথায় না, আবার এই অক্সফোর্ড, হার্ভার্ড, আরে কত। বাদ দেন ওইসব। ভাই সাহেব, আপনি একটা কাজ করবেন, আপনার মেয়েকে একবার ফোন দিয়ে দেখেন না তার পৌঁছাতে কতক্ষণ লাগবে। আপনাদের চেহারা দেখেই আমি বুঝতে পারছি পাত্রকে আপনাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনার মেয়ে এসে পৌঁছলেই সে পছন্দ করে ফেলবে। তারপর আমরা আংটি পরাবো, কাজী ডাকবো, তারপরে ধুমধাম করে বিয়ে করে এই ঘোড়া গাড়িতে করে আবার নিয়ে চলে যাব। বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কথা বলছি। রাকির মা, নাস্তা পানি মেহমানদের সব দিয়ে দাও, আমি একটু ফোনে কথা বলছি। ঠিক আছে, আপনারা তাহলে তুমি সরি তোমরা তাহলে গল্প করো বাবা, আমি আসছি। না না, তুই বস, তুই গল্প করো না প্লিজ আন্টি। ও আচ্ছা, তুই নিয়ে আয়। আচ্ছা, হ্যাঁ, এখনই যেতে হবে। এখনই সব কিছু রাখি ম্যামকে খুলে বলতে হবে, কারণ এই বিপদে উনি ছাড়া আর কেউ নেই যে আমাকে বাঁচাতে পারবে। কেউ না। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ট্রাস্ট লাইন। মন্টি? না, এখানে মন্টি নামের কেউ থাকে না। আপনাকে আমি বললাম তো, এখানে মন্টি ফন্টি নামের কেউ নাই, ছিলও না। কি ব্যাপার, অফিসের সময় কোথায় গেল?
নাকি আমি আসবো জেনে সবাই পালালো? এত সহজে আমি এদেরকে ছাড়ছি না, কাউকেই ছাড়বো না। কিন্তু দিবা, দিবা, পালিয়ে কোনো লাভ নেই। সাপের মতো গর্তে লুকিয়ে গেলেও বিন বাজিয়ে গর্ত থেকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, আমার নাম রাহা। এত সহজে তোমরা কেউই এক বিন্দুও ছাড় পাবে না এই রাহার কাছ থেকে। দিবা, দিবা, আই দিবা, দিবা, এই যে মিস্টার জিঙ্গেল, এই যে, হ্যালো, এই যে মিস্টার জিঙ্গেল। কি এটা তুমি কি করলা দিবা? কি করলাম মানে? আরে কিসের কথা বলছেন? এই যে তোমার শখের চুলগুলা কাইটে ফালাইলা। আরে ফালাইলা তো ফালাইলা, এমনি ফালাইলা, তোমার চেনাই যাইতেছে না, চেহারা পুরো পাল্টাই গেছে। কি সব আবল-তাবল কথা বলছেন? পাগল হয়ে গেলেন নাকি আপনি? আমি কেন দিবা হতে যাব? তবে যাই বলো দিবা, ছোট চুলে তোমারে কিন্তু একদম মডেলের মতো লাগতেছে। ওই যে আমগো অফিসে একটা সিরি আইতো না, ওই যে মডেল হারা না জানি কি রাহা নাম, হ্যাঁ, একদম বিলকুল ওর মতো লাগতেছে। না 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 না, ওই মডেলের চেয়েও তোমার কিন্তু আরো বেশি সুন্দরই লাগতেছে দিবা। এক্সকিউজ মি, আমি দিবা না, আমি মডেল রাহা। এবার উঠে বসুন। কি হলো, উঠুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বসলাম, কিন্তু কিন্তু
পাখি। পাখি, বাহ, খুব সুন্দর নাম। সুন্দর। আচ্ছা, তা তোমার বড় বোনকে কি বলে ডাকো? আপনি। আপনি? এইটা আবার কেমন ডাক? খুব সুন্দর ডাক। পড়াশোনা করছো নিশ্চয়ই? এবার ইউনিভার্সিটিতে ভর্তি হব। গুড, খুব ভালো। আসলেই খুব ভালো কথা। এরপর তো তোমার বিয়ের জন্য তোড়জোড় শুরু করতে হবে। ঘটক সাহেব, পাখির জন্য কিন্তু আমার চেয়েও একটা উপযুক্ত পাত্র খুঁজবে। ওর বিয়েটা খুব ধুমধামে করতে হবে। আপনার চাইতে উপযুক্ত পাত্র? আপনার চাইতে উপযুক্ত পাত্র এই দেশে খুঁজে পাওয়া কঠিন। তবে হ্যাঁ, আমি আপ্রাণ চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, আপনার নাম তো লস্কর। এরকম নাম না আমি আগে কোনোদিনও শুনিনি। এই নামের অর্থ কি? লস্কর মানে হচ্ছে যে প্রতি বছর তার বিজনেসে লস করে তাকেই লস্কর বলে। বুঝেছ? জি। আচ্ছা, তোমার আপনি কি রোজই আসতে লেট করে? হ্যাঁ, আপনি অনেক ব্যস্ত থাকে তো, আমাকেও একটু সময় দিতে পারেন। আচ্ছা, আজকে আসলে আমি বলে দেব যেন হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে সময় দেয়। কোনো লাভ নেই, আপনি আপনার কোনো কথাই শুনবে না। কেন শুনবে না? কেন? আপনি কেন? আপনি তো কারো কথাই শুনে না। আম্মু বলে আপনি নাকি একদম বাবার মতো হয়েছে, খুব বদমেজাজি, না কারো কথা শোনে না কারো কথা মানে। তা তুমি কার মতো হয়েছে? আমি আমি তো একদম মার মতো হয়েছি, অনেক বোকাশোকা। ঠিক, অনেক। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি যাই। না না না, আমার কোনো গিফট টিপ লাগবে না। মা,
তুমি এখন আসতে পারো তোফাজ্জল প্রামাণিক। সরি ম্যাডাম, তোফাজ্জল প্রামাণিক ওরফে তারা মেয়ে, যে তারা সবসময় জলজল করে। বস, রাজাখালি রাজা শীতের সাপেকে আপনাকে ফোন করেছে? ইয়েস, বুঝিয়ে বলার কিছু নেই, যা বলবো স্ট্রেটই বলতে হবে। বাহ নীরা, বাহ, অফিসে জয়েন করার প্রথম দিনই তুমি শাফিন স্যারের সাথে মিথ্যে কথা বলেছ। ওয়াও, গ্রেট। দিবাও আমারে ঠিক সেই রকম ভয় পায়, মনে করেন যে একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, আফ্রিকার লায়নের মতো ভয় পায়। তাই আমি যখন আমার এই গদি ঘরের আশপাশে থাকি, দিবার ছায়াটা পর্যন্ত, টুটিটা পর্যন্ত আমার গদি ঘরের আশপাশে দেখা যায় না। ও থ্যাঙ্কস গড, আমি তো ভাবলাম মানে, যাই হোক, এটা কোথায় ছিল স্যার? ছিল না, এখন আছে। কোথায় স্যার? আপনার কাছে। আমি বরং ওই রাকির মাকে বলি ওই খাবারের আয়োজনটা একটু তাড়াতাড়ি ব্যবস্থা করতে। প্লিজ আঙ্কেল, আপনি মোটেও ব্যস্ত হবেন, আর মামুনিকে